হাওড়ার কংগ্রেস প্রার্থী সনাতন মুখোপাধ্যায় তিনি রয়েছেন আমাদের সঙ্গে। সনাতনদার সঙ্গে কথা বলবো। সনাতনদা, আজকে প্রচারের শেষ দিন, মূলত কি নিয়ে প্রচার করছেন? আজ আমাদের প্রচার তো আগে থেকেই যা আছে তাই আছে। আমরা হাওড়ায় যে পরিবেশ, হাওড়ার স্বাস্থ্য পরিষেবা, হাওড়ার রুগ্ন শিল্পাঞ্চল, হাওড়ার ছোট ছোট ব্যবসায়ীদের শেষ হয়ে যাওয়া, হাওড়ার পরিবহনকে শেষ করে দেয়া, হাওড়ার নগর উন্নয়ন একদম না হওয়া, এগুলো আমাদের প্রচারের মধ্যে রয়েছে। আর তার মধ্যে আরও আছে সেগুলো হচ্ছে তৃণমূলের নতুন আশা। এই 2011-13 মের পরে যারা এসেছে তাদের যে অসহনীয় অত্যাচার মানুষের ওপরে সেটাও রয়েছে। আর রয়েছে ধরুন সিপিএম যে 34 বছর ধরে যে আমাদের হাওড়াতে পশ্চিমবঙ্গে যে নাভিশ্বাসের অবস্থা করেছিল তার বিরুদ্ধে আমরা বলছি। সিপিএমের অনাচার এবং আমরা তাতে রুখতে তৃণমূলকে সাথ করেছিলাম, তৃণমূলের অনাচার আরও বেড়ে গেছে। একটা উপনির্বাচন, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে জয়রাম রমেশ এসেছিলেন আপনাদের, ওদিকে বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় তারা প্রচার করছেন। প্রচারের যেটা বিষয় বুদ্ধদেব ভট্টাচার্য বা মমতা বন্দ্যোপাধ্যায় যে ইউপিএ সরকার যে নীতিগুলো প্রণয়ন করেছে সেইটার এগেনস্টে, দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, এগুলোকে কিভাবে আপনি আলাদাভাবে করছেন? যে কোনো সংসারে চলতে গেলে দাম বৃদ্ধি হবে, সেগুলো কোনো ব্যাপার না। ইউপিএ সরকার যে সফল সরকার, মানুষের কাছে গ্রহণযোগ্য, কর্ণাটক তার প্রমাণ করেছে। অতএব বুদ্ধদেব ভট্টাচার্যের সমালোচনা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা সাধারণ মানুষের কোনো এফেক্ট করছে না। আপনার কাছে মাত্র তো ধরুন কিছুদিনের জন্য একটা হচ্ছে যে দায়িত্ব পাবেন তিনি কিছুদিনের জন্য থাকবেন, তাহলে এই ভোটটার এতটা গুরুত্ব কোন জায়গায়? আপনার কাছে কি লাগছে? সাধারণ মানুষকে কি বোঝাতে চাইছে? এই ভোটের গুরুত্ব হচ্ছে যে কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, সে যে মূল ফোর্স, মূল বাম বিরোধী ফোর্স পশ্চিমবঙ্গে, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় হাড়ে হাড়ে বুঝতে পারছেন বলেই আর উপনির্বাচনে তিনি 3টে মিটিং করছেন, রোড শো করছেন। মানে নিজেদের দুর্বলতা বুঝতে পারছেন যে হঠকারী সিদ্ধান্ত কখনো ভালো সিদ্ধান্ত হয় না। সবটাই তো 1,86,00,000 টাকার একটা লোককে ছই বিক্রি করে দেবো, যা জানবো না লোকটাকে, হঠাৎ করে বলে দেবো যে তোমরা সিগারেট খাও। প্রভাব ফেলবে এই ইস্যুগুলো, যেগুলো সাম্প্রতিক ইস্যুগুলো, সারদা ইস্যু বা অন্যান্য? অবশ্যই বলছি মানুষের কাছে। মানুষকে যদি সিগারেট খেতে বলা হয় বেশি করে, সে প্রচার মানুষের কানে কানে তুলে দিতে হবে। তো অম্বিকা বন্দ্যোপাধ্যায় তিনি জিতেছিলেন 37,000, পরের যদি বিধানসভা লোকসভা ওয়ারি দেখি প্রায় 1 লাখ এর অনেক বেশি, 87,000 এরকম মার্জিন। তো সেই জায়গা থেকে আপনি কিভাবে ভাবছেন যে এটা জয়টা সম্ভব অন্যদের? ওটা কংগ্রেসের ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের পপুলারিটি ছিল তখন, এখন তার পপুলারিটি, তিনি 40 তলায় উঠেছিলেন লিফটে, নেমে এসছেন গ্রাউন্ড ফ্লোরে। বেসমেন্টে নেমে যাবেন কিনা আমি জানি না, হয়তো বেসমেন্টেও নেমে যেতে পারেন। কুইকলি নামছে। লাস্ট একটা জিনিস জানতে চাইবো যে একজন ইঞ্জিনিয়ার, একজন ফুটবলার, নাকি একজন আইনজীবী, কে ভালো হাওড়াটা চালাতে পারবেন, দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন? আপনার কি মনে হচ্ছে? মানুষ বিচার করবে। এ বিচার তো আমি বলতে পারবো না, আমার পক্ষে বলা সম্ভব নয়। তাই পার্লামেন্টটা একটা কথা বলতে পারি, পার্লামেন্ট আইনের জায়গা, আইন প্রণয়নের জায়গা, আইন বিচার বিশ্লেষণ করার জায়গা। 2 তারিখ ভোট কি শান্তিপূর্ণভাবে হবে? আপনাদের কোনো অভিযোগ বা এখন থেকে কোনো ধরনের গন্ডগোলের আশঙ্কা কিছু থাকছে কি আপনাদের? আমরা যা সিপিএম এর কাছ থেকে আগে আশা করেছি, যে ব্যবহার ঠিক তৃণমূল সেই ব্যবহার সেই করছি, তো আমরা তার জন্য সব রকম প্রতিরোধ নিয়েছি। অবশ্যই 2 তারিখই ভোট, আজকেই ভোটের প্রচারের শেষ দিন। স্বাভাবিকভাবে সনাতন মুখোপাধ্যায় তিনি প্রস্তুত হয়ে রয়েছেন এই নির্বাচনে লড়ার জন্য, এবং তিনি বলছেন যে শান্তিপূর্ণভাবে যদি ভোট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কংগ্রেস রীতিমতো একটা লড়াই করার জায়গায় থাকছে। ক্যামেরায় কিশোর মালাকারের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হাওড়া।